মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা মায়েদার ৩৫ নম্বর আয়াতে কারিমায় ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। অর্থাৎ, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো আর আল্লাহর সান্নিধ্য লাভের জন্যে উসিলা তালাশ করো এবং আল্লাহর পথে জিহাদ করো, অর্থাৎ সাধনা করো, চেষ্টা করো, আশা তোমরা সফল কাম হবে। এখানে মহান আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহকে ভয় করার দ্বারা নেক আমল করতে বুঝাইয়েছেন। আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করার কথা বলেছেন। আর উসিলা তালাশ করো, উসিলা খোঁজো, এর মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে বুঝাইয়েছেন যে আল্লাহকে পেতে হলে উসিলা প্রয়োজন। আল্লাহর সান্নিধ্য লাভ করতে হলে উসিলা লাগবে। উসিলা আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে উপলক্ষ, এর বাংলা অর্থ হচ্ছে মাধ্যম। দেখুন, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ওহী বা প্রত্যাদেশ অবতীর্ণ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ইচ্ছে করলে মহান আল্লাহ রাব্বুল আলামিন ওহী বা প্রত্যাদেশ সরাসরি জ্ঞাপন করতে পারতেন, জানাতে পারতেন, পৌঁছাতে পারতেন। কিন্তু তা না করে ওহী প্রেরণ করতে, ওহী অবতীর্ণ করতে মহান আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামের উসিলা বা মাধ্যম নিয়েছেন। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে ওহী বা প্রত্যাদেশ পাওয়ার উপলক্ষ হচ্ছে, মাধ্যম হচ্ছে হযরত জিবরাইল আলাইহিস সালাম। আবার আমরা আল্লাহর পক্ষ থেকে জিবরাইলের মাধ্যমে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, সাহাবায়ে কেরামদের মাধ্যমে, হক্কানি আলেম ওলামাদের মাধ্যমে, পীর মাশায়েখদের মাধ্যমে, ওলি আউলিয়াদের মাধ্যমে, হক্কানি হাফেজ সাহেবদের মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামিনের এই ওহী লাভ করেছি, প্রত্যাদেশ লাভ করেছি, পবিত্র কোরআনুল কারীম পেয়েছি, লাভ করেছি। তাহলে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর কোরআন ওহী পেতে হলে আমাদের অনেক মাধ্যম প্রয়োজন হয়েছে, উপলক্ষ প্রয়োজন হয়েছে, অর্থাৎ উসিলা প্রয়োজন হয়েছে। মূলত মহান আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য পেতে হলে সরাসরি সান্নিধ্য পাওয়া যায় না, সরাসরি আল্লাহ পাকের নৈকট্য লাভ করা যায় না। আল্লাহর সান্নিধ্য বা নৈকট্য লাভ করতে হলে উসিলা প্রয়োজন হয়, মাধ্যম প্রয়োজন হয়, উপলক্ষ প্রয়োজন হয়, যা আমরা এই আলোচনার মাধ্যমেই বুঝতে পারলাম। দেখুন, মহান আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে করলে আমাদের এই সুন্দর বসুন্ধরাকে, আমাদের এই ধরণীকে সরাসরি আলো দিয়ে আলোকিত করতে পারেন। কিন্তু আল্লাহ পাক সরাসরি আলো দিয়ে আমাদের এই সুন্দর বসুন্ধরাকে, এই সুন্দর ধরণীকে আলোকিত করেন না। আল্লাহ পাক সূর্যের মাধ্যমে, সূর্যের উসিলায় আমাদের এই সুন্দর বসুন্ধরাকে, এই মাটির পৃথিবীকে আলোকিত করে থাকেন। তাহলে আল্লাহ পাক ইচ্ছে করলে সরাসরি আমাদের এই সুন্দর পৃথিবীকে, জগৎকে আলোকিত করতে পারেন। তা সত্ত্বেও তিনি সরাসরি আলোকিত করেন না। সূর্যের উসিলায়, সূর্যের মাধ্যমে আমাদের এই জগৎকে, পৃথিবীকে, সুন্দর বসুন্ধরাকে আলোকিত করেন। ইচ্ছে করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মেঘ ছাড়াও বৃষ্টি দিতে পারেন।
সরাসরি বৃষ্টি দিতে পারেন, আসমান থেকে বৃষ্টি বর্ষণ করতে পারেন মেঘ ছাড়া। কিন্তু তা পারা সত্ত্বেও মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রচন্ড ক্ষমতার অধিকারী, তিনি সরাসরি বৃষ্টি দেন না, মেঘের উসিলায়, মেঘের মাধ্যমে আমাদেরকে বৃষ্টি দান করেন। তাহলে বোঝা যাচ্ছে বৃষ্টি পেতে হলেও মেঘের উসিলা প্রয়োজন। আপনার অসুখ হয়েছে, আল্লাহ পাক ইচ্ছে করলে আপনাকে সরাসরি সুস্থ করে দিতে পারেন। আর আল্লাহ পাকই আমাদেরকে সুস্থ করে দেন, রোগ মুক্ত করে দেন। আল্লাহ পাকের কাছে আমরা যদি দুহাত তুলে রোনাজারি করি, প্রার্থনা করি, আল্লাহ আমাকে মাফ করে দাও, আমাকে সুস্থতা দান করো, আমাকে রোগ মুক্ত করে দাও, আল্লাহ পাকই আমাদেরকে রোগ মুক্ত করে দেন, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আল্লাহ পাক সরাসরি রোগ মুক্ত করেন না, আমাদেরকে ডাক্তারের কাছে যেতে হয়, ঔষধ খেতে হয়। তাহলে রোগ মুক্ত হওয়ার জন্যে ডাক্তারের উসিলা প্রয়োজন, ঔষধের উসিলা প্রয়োজন, ডাক্তারের মাধ্যম প্রয়োজন, ঔষধের মাধ্যম প্রয়োজন। আপনার কাছে অনেক টাকা আছে, আপনি আল্লাহকে বললেন যে আল্লাহ পাক আমাকে একটা বিলাসবহুল আলিশান বড় একটা রাজপ্রাসাদ বানিয়ে দেন, একটা আলিশান প্রাসাদ বানিয়ে দেন, একটা বহুতল বিশিষ্ট বাড়ি করে দেন। আল্লাহ পাকই তার দয়ায়, তার মায়ায়, তার কুদরত দিয়ে আপনার এই আলিশান বাড়ি, বিলাসবহুল বাড়ি করে দিবেন, এতে কোনো সন্দেহ নেই। এটাই হচ্ছে আমাদের ঈমান। কিন্তু আল্লাহ পাক সরাসরি আপনার বাড়ি তৈরি করে দিবেন না, আপনার ইঞ্জিনিয়ারের উসিলা লাগবে, রাজমিস্ত্রির উসিলা লাগবে। এই ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীর মাধ্যমে, রাজমিস্ত্রির মাধ্যমে, ইঞ্জিনিয়ারের উসিলায়, রাজমিস্ত্রির উসিলায় আল্লাহ পাক আপনার এই বিল্ডিং বা বহুতল বিশিষ্ট বাড়ি তৈরি করে দিবেন। আলহামদুলিল্লাহ। ইচ্ছে করলে আল্লাহ পাক আমাদেরকে সরাসরি আসমান থেকে পাঠাতে পারেন, সমস্ত মানুষদেরকে আসমান থেকে সরাসরি পাঠাতে পারেন। বাবা মার উসিলা প্রয়োজন হয় না, কারণ আল্লাহ পাক তো সমস্ত ক্ষমতার উৎস। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, তিনি সমস্ত ক্ষমতার উৎস। তার ক্ষমতার, তার জ্ঞানের, তার গুণের কোনো কমতি নেই, শেষ নেই। তিনি মহা শক্তিধর। তাহলে আল্লাহ পাক ইচ্ছে করলে আল্লাহ পাক আমাদেরকে সরাসরি আসমান থেকে পাঠাতে পারেন। বাবা মার প্রয়োজন হয় না, পিতামাতার প্রয়োজন হয় না। তা সত্ত্বেও মহান আল্লাহ রাব্বুল আলামিন কখনো আমাদেরকে আসমান থেকে সরাসরি পাঠান না, বাবা মার উসিলায়, বাবা মার মাধ্যমে আমাদেরকে দুনিয়ার বুকে প্রেরণ করেন। তাহলে বোঝা গেল দুনিয়াতে মানুষ আসার জন্যে বা যে কোনো জীব প্রাণী আসার জন্যে বাবা মা বা পিতা মাতার উসিলা প্রয়োজন। বাবা মার উসিলায়, বাবা মার মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার বুকে প্রেরণ করেন, পাঠিয়ে থাকেন। সব ক্ষেত্রে দেখবেন চিন্তা ভাবনা করে যে উসিলা প্রয়োজন, মাধ্যম প্রয়োজন, আল্লাহ পাকই এই উসিলা বা মাধ্যম তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহি বিহামদি। তাহলে সব ক্ষেত্রে যদি উসিলা প্রয়োজন হয়, মাধ্যম প্রয়োজন হয়, তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য, সান্নিধ্য পেতে হলে উসিলা প্রয়োজন হয়, মাধ্যম প্রয়োজন হয়। এটাই স্বাভাবিক, এটাই আমাদের কাছে পরিষ্কার। উসিলা ছাড়া, মাধ্যম ছাড়া কখনো আল্লাহ পাকের নৈকট্য পাওয়া সম্ভব নয়। মাধ্যম ছাড়া আল্লাহ পাকের সান্নিধ্য পাওয়া সম্ভব নয়, তার দিদার পাওয়া সম্ভব নয়, তার রেজামন্দি হাসিল করা সম্ভব নয়। তাই আল্লাহ পাকের নৈকট্য, সান্নিধ্য, দিদার, রেজামন্দি, তার সন্তুষ্টি অর্জনের জন্যে আমাদের তরিকতের, তাসাউফের হক্কানি পীর মাশায়েখের উসিলা প্রয়োজন, হক্কানি পীর মাশায়েখের মাধ্যম, উপলক্ষ প্রয়োজন। পৃথিবীর বুকে বড় বড় আউলিয়া একরাম, বড় বড় হক্কানি আলেম ওলামা তাদের তাফসিরের মাঝে, হাদিসের ব্যাখ্যার মাঝে একথাই বলেছেন